চা বাগানের ইতিহাসে এটাই নাকি প্রথম। এটা চা শ্রমিকদের মুখের কথা। চা বাগানের ইতিহাসে এরকম আর হইছে না, এই ফার্স্ট। কি ইতিহাস হলো একটু পরে নিশ্চয়ই আপনারাও বুঝতে পারবেন। এখানে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল 150 শ্রমিককে এক করা। সেসব বিষয়ে আসবো আমরা। আমাদের ডাকে যে এত মানুষ আসছে যে এটাই আমাদের সবচেয়ে খুশির জিনিস। আমরা চা বাগানের পাহাড় টিলার অপার সৌন্দর্য দেখার সময়ই পেলাম না আজ। আমাদের চাপটা একটু বেশিই ছিল। প্রথমে তো আমি বিশ্বাসই করতে পারছি না যে এইরকম আয়োজনটা হবে বলে করে। চা শ্রমিকরা সাপের ভয়ে থাকে সব সময়। এই দেখে সাপটা দেখে আমি সকালে আয়াই ভয় পেয়ে গেছি। এছাড়া মৌমাছির ভয়ও আছে কিন্তু। এদিকে আছেন, আপনাকে একটা কামড় মারতে পারে, এই যে দেখেন। আমরা যাচ্ছি সিলেটের দলদলি চা বাগানের ভেতরে, একটা জায়গা যেখানে ঢুকলেই মনে হবে অন্য এক পৃথিবী। এখানে সবাই হিন্দু ধর্মাবলম্বী, আর একটা নিয়ম আছে, পরিবারের কেউ না কেউ যদি চা বাগানে কাজ না করে তাহলে এই বাগানে থাকা যায় না। আমরা এই জায়গাতে আটক হয়ে গেছি, তো বন্দির মতন আমাদের ঘর বাড়ি নাই, এখানে থাকা লাগবে। সকাল সকালে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু শুরু করা গেল না, কারণ এই বাগানের ভেতর কিছু করতে হলে চা বাগানের কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। চা শ্রমিকরা তাদের বাবু বলেই ডাকেন, তিনি না বললে কিছুই করা যায় না। তার সঙ্গে কথা বলতেই 12টা বেজে গেল। অবশেষে অনুমতি মিলল। এখন শুরু আমাদের দিনের যুদ্ধ। কালকে পিকনিক আসে, থাকবে? হ্যাঁ থাকবে। বাজারে যাবার আগেই শুনলাম এ সময়টিতে তারা নিরামিষ খায়, কেউ মাংস খায় না। এই মাসে আমাদের দামোদর মাস, কেউ কেউ আছে নিরামিষ খায়, কেউ কেউ আছে আমিষ খায়। তাই আয়োজন দুই দিকের, যে মাংস খাবে তার জন্য আলাদা, আর যারা নিরামিষ তাদের জন্য আলাদা। এবে ওরা খাবে বলছে, আর ও যে লাবড়া সবজি হবে না, সবজি আলাদা। বাজারে হুড়োহুড়ি, সবজি, মিষ্টি, চাল, দই, ঘি সব কিনে আনতে আনতেই দুপুর 1টা। এখন শুরু হবে আসল কাজ, রান্না। চুলা বানানো হলো, কিন্তু আগুন দেওয়ার আগে একটা নিয়ম, অগ্নিদেবতাকে চাল, আলু, ডাল আর একটু আগরবাতি নিবেদন করতে হবে। আমরা যখনই বাইরে কোনো নোয়াই কাজে কিংবা মনে করেন মরার কাজে, তারপরে আসছে না কত ধরনের কাজে চুলা বানানি হয় বাইরে রান্নার জন্য, তখন আমরা এভাবে নিয়ম করি। তারা বিশ্বাস করে আগুন দেবতা আশীর্বাদ দিলে রান্না ভালো হবে, কোনো অঘটন ঘটবে না। এটা দিলে রান্না মজা হবে। তারপরে ওই যে ভাত পুরা টুরা, তারপরে মনে করেন আসে না আগুনের কত বিপদ, এইগুলা ইয়ে হবে। ধোঁয়ার সাথে সাথে আকাশে মিলে গেল প্রার্থনা, একটা শান্ত আবহাওয়া, একটা ভক্তি। এটা এখন দিয়ে মোমবাতি জ্বালাবো, এখানে যে রান্না করে ওইটা ওনাকে দিতে হয়। তারপর শুরু হলো দৌড়ঝাঁপের যুদ্ধ। কেউ কাটছে, কেউ ভাজছে, কেউ পানি আনছে। লাকড়ি ফুরিয়ে গেছে, কেউ দৌড়ে আনছে আবার। মাঝে মাঝে তাদের মুখে চিন্তার রেখা, এত মানুষ, বিকেলের আগেই কি রান্না শেষ হবে? কারণ আজ যারা চা তুলছে ওরা ফিরবে বিকেলে, আর ওদের জন্যই আজকের আয়োজন। দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো, কিন্তু রান্না তখনও শেষ হয় না। যে লেট হয়েছে, এখন আমি বলতে পারতেছি না যে এখন তারা এগুলো খেতে পারবে কিনা। এদিকে ওরা কাজ শেষে ফিরতে শুরু করেছে। তারা জানেও না তাদের জন্য এই মুহূর্তে কেউ রান্না করছে। 5টার সময় তো ছুটি হয়ে যায়। একটা ভয় ঢুকে গেল সবারই মনে, যদি ওরা চলে যায় তাহলে আজকের এই রান্না, এই আয়োজন সব বৃথা। তখন সিদ্ধান্ত হলো যা রান্না হয়েছে সেটাই এখন নিয়ে যেতে হবে বাগানের ভেতর। তড়িঘড়ি করে ভ্যানওয়ালাকে ফোন দিলাম, না হলে এত খাবার কিভাবে নিয়ে যাই। ভ্যান এলো, যা হয়েছে সব উঠিয়ে দিলাম। রান্না এখনো চলছে, কিন্তু ওখানে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। চা বাগানের ভিতর গিয়ে সবাই অবাক, এত আয়োজন, এত খাবার। ওরা ভাবতেই পারছে না আজকের এই খাবারটা তাদের জন্য। দুজন করে বসছে, কেউ হাসছে, কেউ চোখ মুছছে। শিশুরা দৌড়ঝাঁপ করছে, বৃদ্ধরা শান্তভাবে খাচ্ছে। চা বাগানের ইতিহাসে এমন আয়োজন নাকি আগে কখনো হয়নি। অফিস থেকে কোনো সময় এরকম খাবার গরিবদের দিছে না। আজকে খুব খুশি হলাম এই বাগানে খাওয়ার জন্য অনেক ধন্যবাদ। খাওয়াটা শেষ হলো সন্ধ্যার আগেই। প্রায় 200 মানুষ খেয়েছে, 150 প্লেট শেষ। অনেকে আবার নিজের বাটিতে কাপড় পেঁচিয়ে বেঁধে নিয়ে গেছে। এই যে খানিটা খাওয়াইতেছে শ্রমিকদের, জীবনে এরকম কোনো কিছু আমরা খাইছি না। কেন? ভাগ্য হয় না। এত খুশি হইতেছি যে এই ধরনের কিসের জন্য এই প্রশ্নটা ওনারাই অনেক সময় করছে। আজকের এই দিনটা আমাদের মাঝে স্মরণীয় থাকবে, আর এটাই আপনাদেরকে ধন্যবাদ। সবাই চা বাগানের মানুষ, তারপরে মনে করেন ছেলে মেয়ে বয়স্ক সবাই, উভয় বাচ্চা কাচ্চা সব মানুষ খাইছে। কিন্তু রান্না করা গ্রামের মানুষগুলো, ওরা তো সারাদিন খায়নি। তাই সন্ধ্যা নামতেই আবার আগুন জ্বালানো হলো, আবার রান্না, এবার নিজেদের জন্য। শিশু থেকে বৃদ্ধ সবাই খাচ্ছে, হাসছে, গল্প করছে। পুরো দিনটা যেন একটা যুদ্ধ ছিল, আর এখন বিজয়ের আনন্দ। দিন শেষে মনে হচ্ছিল ওরা যেন একটা যুদ্ধ জিতে গেছে। কারণ একদিনে এত রান্না, এত আয়োজন, 200 ক্ষুধার্ত মানুষকে খাওয়ানো, হয়তো তাদের অগ্নিদেবতার আশীর্বাদেই সম্ভব হয়েছে এটা।
এভাবেই শেষ হলো আমাদের চা বাগানের মানুষদের খাওয়ার দিন, যেখানে খাবারের সঙ্গে ছিল ভালোবাসা আর এক অদৃশ্য আশীর্বাদ। আজকে খুব ভালো লাগছে যে পরিশ্রম করে সব লোকরা আসছে, ওরা তো এমনিতেই ক্ষুধার্ত সবাই, কিন্তু সবাই যে বসে খেয়েছে এর চাইতে বলা কিভাবে বুঝাবো আপনাদেরকে সেটা বলতে পারছি না, কারণ ওনারা তো খুশি হয়েছে। নিউ ইয়র্ক থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নারী দর্শক চা বাগানের এই মানুষগুলোকে একদিনের অতিথি করেছেন। এই মানুষগুলো একদিনেই আমাদের নিজের পরিবারের মানুষ ভেবে ফেলেছে। আমরা আজকে ফিরে যাব শুনে কিছুই বলল না। তারা জানে আমরা এখানে থাকতে আসিনি, কিন্তু এদের চোখগুলো বারবার বলছিল থেকে যা বাবু। বিদায় নেওয়ার সময় কেউ কেউ জানতে চাইছিল কত সময় লেগেছে এখানে আসতে, আবারও কি আমরা আসবো কিনা। আমাদের হয়তো এই বাগানে এই মানুষগুলোর কাছে কখনো কোনোদিন আসা হবে না, কিন্তু সে নির্মম সত্যটা বলতে পারিনি তখন। বিদায় দলাদলি চা বাগান।